ও হে গাইস, গুড মর্নিং গঙ্গা সাগর তোমাদের গুড মর্নিং জানাই। আমি অরূপ আর তোমাদের অরূপ পেট প্লেস। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ঠিক আছে। আর তোমরা আল্লাহ তুমি বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে, তো ওটাও তোমাদের দেখাবো, ঠিক আছে। তোমাদের আজকে অনেকগুলো আপডেট দেওয়ার আছে, তো ধীরে ধীরে তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে। আর এই যে দেখো গাইস, সবাই খাইয়ে দিচ্ছি, এখন বাজে প্রায় সকাল 7-8টার মতো বাজে। আর এই যে দেখো আমি এই যে আমার দুটো লক্ষ্য ভাই, ঠিক আছে। তো এই দুজন নাম আমি ঠিক করেছি, ঠিক আছে। তো একজনের নাম রাজা আর একজনের নাম রানী, ঠিক আছে। আর এটা যে খাঁচা দেখো, এটা আমার বাড়ির বুড়ো পায়রা, ঠিক আছে। অনেক দিন তো আমি যখন ফার্স্ট, ঠিক আছে, পায়রা পালন শুরু করি, ঠিক আছে। তো একেই ফার্স্ট নিয়ে এসেছিলাম, তো এর যেটাকে জোর নিয়েছিলাম তো মারা গেছে, ঠিক আছে। তো যারা আমার, ঠিক আছে, প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তো তারা জানো, ঠিক আছে। তো ওইটা মারা গেছে, তো এর জন্য আমি খুব শীঘ্রই একটা জোড়া নিয়ে আসবো। ভাবছি কীরকম জোড়া নিয়ে আসা যায়, ঠিক আছে। আর আমার ফার্মের কাজও চালু হয়ে গেছে। আর এই যে দেখো, ঠিক আছে, তো এর নাম কী দেওয়া যায় গাইস তোমরা কমেন্ট করো, ঠিক আছে। এর দুটো জোড়ো আছে, তো এর দুটো যে বাচ্চাও হয়েছে গাইস তোমরা, তো তো ওর নামও তোমরা দেখো, কমেন্ট করো। আর আমার ফার্মের কাজে দেখো অনেকটাই চালু হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি তোমরা পর ভিডিওতে থাকলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। নতুন নতুন আপডেট তোমরা পেয়ে থাকবে। এই দেখো পুরো দমে একদম চলছে কাজ, ঠিক আছে। খুব আশা করি খুব তাড়াতাড়ি ফার্মের কাজটা শেষ হবে। আর গাইস এখন ওয়েদারটাও, ঠিক আছে, বেস্ট। তো এখন যদি শীতকাল, ঠিক আছে, ওয়েদারটাও দেখো একদম ফ্রেশ ওয়েদার আছে, ঠিক আছে। আর এই যে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের কী বলো ওটাকে, দেশি রেসার, ঠিক আছে। যেহেতু রেসারের মতো পুরোটা অবিকল দেখতে, ঠিক আছে। তাই জন্য গাইস রেসার প্রায় এরকমই হয় খানিকটা, ঠিক আছে। তো বোঝা যায় না দেশি কোনটা আর কোনটা। তো আমি এই জন্য এটা দেশি রেসার রেখেছি, ঠিক আছে। মোটামুটি উঠতে পারে ভালো গাইস। তো এরকম দেশি পায়রা মিনিমাম হলেও 3-4 কিলোমিটার ভাইস। আমি এখানে 1 কিলোমিটার আগে ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এই দেখো আমার গাছগুলো। তো এবার তোমার দেখাই, তো আমি একটা ভিডিও তোমার ছেড়েছিলাম যে আমার বাড়িতে ঘুঘু পাখি ঢুকছে, ঠিক আছে। তো ওটাই দেখাবো তোমাকে, ঠিক আছে। আজকে এই যে দেখো তোমরা ভিডিওটা, এই যে দেখো এই যে এখানে জুন আছে না, এর উপরে দেখো দেখা যাচ্ছে গাইস, এই দেখো বাসা বানিয়েছে, ঠিক আছে। তো ওখানে আমি ঝুড়ি দিয়েছিলাম, বারবার চলে যাচ্ছিলো বলে ওইখানে খুলে নিয়ে এসেছে। তো এখানে ও আবার বাসা দিয়েছে, ঠিক আছে। তো তোমাদের দেখাই ভালো করে, তোমরা দেখো, ঠিক আছে গাইস। দেখো আমি স্টিক নিয়ে চলে এসেছি, ঠিক আছে। যেহেতু অনেকটা উঁচুতে আছে তাই জন্য স্টিক নিয়ে এসে তো তোমাদের দেখাই, ঠিক আছে। তো এখন নেই, ঠিক আছে। এই দেখো গাইস, এই দেখো দুটো ডিম দিয়ে দিয়েছে গাইস, ঠিক আছে। এই দেখো দুটো ডিম দিয়েছে। তো গাইস কী করা যায়, ঠিক আছে গাইস। তো আমি যদিও চেক করিনি গাইস যে হবে, যদিও যারা মানে দেশীয় যে যতগুলো পাখি আছে গাইস, তো এদেরকে কোনো ডিম অনেক সময় মানে বলতে পারবো যে গাইস 100 ভাই 99% ভাই এদের বাচ্চা ওঠে, ঠিক আছে। দুটো যুগ বাচ্চা বা যতগুলো ডিম দেয় যতগুলো ওঠে, ঠিক আছে। এদের মিস কোনো সময় হয় না, ঠিক আছে। তো আমি চেক করিনি গাইস, আছে গাইস। তো এদের যদিও ডিস্টার্ব করা উচিত না। এই দেখো গাইস, ঠিক আছে। তো দেশীয় ঘুঘু পালা উচিতও না, কোনো শুধু ঘুঘু পাখি নয়, দেশীয় কোনো পাখি এই মানে কী করবো গাইস, পালা উচিত না, ঠিক আছে। তো দেখা যাক এদিনে কী করা যায়, ঠিক আছে গাইস। তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো এদের যখন বাচ্চা উঠবে তো এদের নিয়ে কী করা যাবে, ঠিক আছে। এরা কি এখানেই থাকবে নাকি এদেরকে আমি নিয়ে পালবো না কী করবো গাইস। কিন্তু পালা উচিত না, ঠিক আছে গাইস। তো তারপরেও দেখি গাইস কী করা যায়, তখন ভেবে যখন, যদিও এটা দিয়েছে কবে হবে আর হয়েছে 7-8 দিন 10 দিন মতো হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো গাইস, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইস, ঠিক আছে। তো আমি এটা স্টিক দিয়ে ভিডিও করছি, ঠিক আছে। স্টিক দিয়ে পুরো স্টিকটাই, ঠিক আছে। আমি মিনিমাম আছে 5 ফুট 5.5 ফুট, তার উপরে গাইস আরও স্টিক দিয়ে তুলে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে দেখো আমাদের যে দিয়ে বাচ্চা নিয়ে বসে, ওই দেখো গাইস, ওই দেখো বাচ্চাগুলো, এই দেখো গাইস। তো মেন এবার যেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো বসে আছে, তো ও বেরিয়ে গেলে তোমাদের গাইস তোমরা বের করে দেখাবো, ঠিক আছে। এই দেখো ভয় পাচ্ছে, ঠিক আছে। তো ও যখন খেতে চলে যাবে গাইস তোমাদের দেখাবো ভালো করে, বাচ্চা দুটো দেখাবো, ঠিক আছে। এই দেখো এরা সবাই খাচ্ছে, ঠিক আছে। এই দেখো এই সবাই খাচ্ছে। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের দেশি রেসার, ঠিক আছে। আর এটা এই জন্য কীরকম নিয়ে আসবো গাইস, আমি মানে কী বলবো গাইস, অনেকটাই ভাবছি। তো আমি ভাবছিলাম যে একটা লক্ষাবারে নিয়ে আসবো, যাতে একটু মানে কী বলতো আলাদা কালারের একটা, মানে যদিও লক্ষাবারেই হবে, ঠিক আছে। দেখা যাক কী নিয়ে আসা যায়, ঠিক আছে। সিরাজিও নিয়ে আনলে ভাই এরকমও হবে নাকি, বা লক্ষাবারা ঠিক বুঝতে পারছি না গাইস, ঠিক আছে। তো এবার তোমাদের দেখাই, ঠিক আছে। তো বাচ্চাটা দেখার না আগে তোমাদের ওর বাবা মাকে দেখায়, ঠিক আছে গাইস। তো তারপরেই তোমরা বুঝবে। তো ওই যে দেখো এটা হচ্ছে ওর মা আর এটা হচ্ছে ওর বাবা, ঠিক আছে। এই যে ওটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। এই যে দেখো এই যে ভালো করে তোমার দেখাই, এই যে ওটা হচ্ছে দেশি রেসার পাশে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওর মা, ঠিক আছে। আর এটা হচ্ছে ওর বাবা।
তো এদের কোনো সাদার কোনো অপশান নেই, মানে এর ওই জাস্ট মুখের কাছে একটু সাদা আছে, আর এটা তার বাবা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে তার বাবা, ঠিক আছে। তো আর এর মারও ওই লাল চুল, যারা আমাদের আগে ভিডিও দেখে তো বুঝতে পারবে, ঠিক আছে। তো এদের মধ্যে কোনো সাদা ভাব নেই, ঠিক আছে, মানে এই জাস্ট অল্প কিছু সাদা আছে, ঠিক আছে। তো বাচ্চাটা পুরোটাই সাদা হয়ে গেছে, একদম পুরোটা সাদা, ঠিক আছে গাইস। ভালো করে দেখো, এই দেখো এটা আর এটা, ঠিক আছে গাইস। তো ঠিক আছে, তো এবার হয় কি না এবার আমি জানি না, ঠিক আছে, যেহেতু আমি নতুন, ঠিক আছে, আমি পালন করছি প্রায় 1 বছর 1.5 বছর, ঠিক আছে গাইস, 1-1.5 বছর 2 বছর মতো হবে, ঠিক আছে। তো আমি পালন করছি, ঠিক আছে। এতটাও গাইস আমার মানে এই যে মানে ব্রিডিংয়ের সম্বন্ধে এতটাও জ্ঞান নেই, ঠিক আছে। তো এবার যারা এক্সপার্ট আছে তো তারা কমেন্ট করে জানাও যে এটা হয় কেন, ঠিক আছে গাইস। মানে হয় কেন বলতে না, মানে কীভাবে এটা সম্ভব না কি সম্ভব না, ঠিক আছে, তোমরা জানাও, ঠিক আছে। তো এবার তোমাদের বাচ্চাগুলো দেখা, ঠিক আছে, যেহেতু এরা বেরিয়ে চলে গেছে, এই দেখো একটা পুরোটা সাদা একটা কালো, ঠিক আছে, এই দেখো। তো যেহেতু বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের হাতে ধরে দেখো, এটা হচ্ছে সাদা, এই দেখো এই পুরোটা সাদা হচ্ছে, এই যে পাখনার ওই উপরে দুটো কালো হচ্ছে, ঠিক আছে, আর ওই পেছনের ল্যাচটু কালো, ঠিক আছে, আর নাহলে পুরোটা সাদা একদম, আর এটা হচ্ছে পুরোটা কালো, এই দেখো পুরোটা একদম কালো একদম। এই দেখো বাচ্চাগুলো ভালো করে দেখো, এই যে পিছনে ওই যে পাখনার একদম ওই মাথায় একদম দুটো কালো, ঠিক আছে, আর ওই ল্যাচটা কালো, আর এটা দেখো, এই দেখো এটা একদম পুরোটা কালো হয়ে গেছে। কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না গাইস, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানাও, যারা 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 ব্রিডিং করে, ঠিক আছে, যারা এক্সপার্ট আছে তো তারা ভালো বলতে পারবে। বাট ঠিক আছে ভাই, অনেকটাই অনেক খুশি, ঠিক আছে ভাই, সাদা হয়েছে। বাট এদের আবার যখন জোড়া হবে তো এখন কেমন বাচ্চা বলতে পারছি না, ঠিক আছে। এই দেখো এই দেখো অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে গাইস। তো গাইস অনেক আবার বলে যে আমার একটা বাচ্চা ছোটো একটা বাচ্চা বড়ো, তো এই দুটো বাচ্চাকে তোমরা দেখো ভালো করে, ঠিক আছে। এই দেখো দুটো পুরোটাই একই সমান, ঠিক আছে। তো বলে খাওয়া অনেক বলে যে খাবার কম খাওয়াচ্ছে একজন বাচ্চা নেবে, তো মানে খাবারও যেমন ঠিক রাখা দরকার গাইস, তেমন কী বলবো গাইস, যে জোড়াটা তোমরা কিনছো তো ওটাও একটা ভালো মানের কবুতর হওয়া উচিত, ঠিক আছে। তো তারপরে তোমরা ভালো করে আসার রেজাল্ট পাবে, না হলে শুধু গাইস বলছো আমার খাবার ভালো, ঠিক আছে। তো খাবার না সব তোমার এটাও ভালো হতে হবে, তার সাথে যেটা কিনছো যে পাখি বা পায়রা যে কোনো জিনিস ওটাও ভালো হতে হবে, আর খাবারও ভালো দিতে হবে, ঠিক আছে। একদম এই তো পেট একদম ভর্তি, ঠিক আছে, দুজনের পেট একদম ভর্তি, ঠিক আছে। ভালো জাত ভালো বাচ্চা না হলে কী করে গাইস তোমরা পাবে। গাইস আজকে ভিডিওটা এই অবধি রাখছে, ঠিক আছে গাইস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে সাপোর্ট করো, ঠিক আছে গাইস। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুন, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই।